নতুন কোর্সে অ্যাডমিশন নেওয়ার সাথে সাথে প্রতিটা স্টুডেন্টের মাথায় একটাই প্রশ্ন ঘোরাফেরা করে যে আমি কোন কোন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবো। আমি 30% নাম্বার পেয়েছি, আমি 40% নাম্বার পেয়েছি, আমি 50% নাম্বার পেয়েছি, আমি 80% প্লাস নাম্বার পেয়েছি, তো আমি কোন কোন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবো, সর্বোচ্চ কতগুলো স্কলারশিপের টাকা পেতে পারি এবং সর্বোচ্চ কতগুলো স্কলারশিপের জন্য আমি আবেদন করতে পারি। এই প্রতিটা প্রশ্নের কিন্তু উত্তর আজকের এই ভিডিওর মাধ্যমে দেব। তোমাদের মনের ভিতরে যদি এরকম প্রশ্ন থেকে থাকে এবং তুমিও যদি নতুন কোনো কোর্সে অ্যাডমিশন নিয়ে থাকো, সেটা মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর হতে পারে, এইচএস পরীক্ষা দেওয়ার পর হতে পারে, এমনকি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরেও হতে পারে, তুমি যে কোনো নতুন কোর্সে অ্যাডমিশন নিয়ে থাকলে তোমার জন্য কোন কোন স্কলারশিপ রয়েছে এবং তুমি কত পার্সেন্ট নাম্বার পেয়েছো সেই পার্সেন্টেজ অনুযায়ী কোন কোন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে, এই প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে দেব। এছাড়া প্রতিটা স্কলারশিপ কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে এবং এর আবেদন প্রক্রিয়া কতদিন পর্যন্ত চলবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু জানিয়ে দেব। তো তোমরাও যারা নতুন করে 2024-25 সেশনের স্কলারশিপের জন্য আবেদন করতে চাও, তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটা। কোনো রকম কোনো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যদি চ্যানেলে প্রথমবারে থাকো, অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও অ্যান্ড কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না যে তুমি কত পার্সেন্ট নাম্বার কিন্তু এইচএসে পেয়েছো এবং কোন ডিস্ট্রিক্ট থেকে তুমি কিন্তু এই ভিডিওটা দেখছো, কারণ ডিস্ট্রিক্ট অনুযায়ী অনেক স্কলারশিপ থেকে থাকে, তার ইনফরমেশন তোমার কাছে কিন্তু সবার আগে পৌঁছে যাবে। যদি তুমি ডিস্ট্রিক্ট তো আমাকে মেনশন করে দাও। তো অ্যাট ফার্স্ট আমরা আলোচনা করব তোমরা যারা ন্যূনতম নাম্বার পেয়ে পাস করেছো তোমরা কোন কোন সরকারি স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। তোমরা যারা 25% থেকে 30%, 40% নাম্বার পেয়েছো অথবা 60%-এর কাছাকাছিও নাম্বার পেয়েছো, তোমরা প্রত্যেকে কিন্তু আমাদের রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া একটি স্কলারশিপ যার নাম ওএসি স্কলারশিপ, এই ওএসি স্কলারশিপের আন্ডারে কিন্তু আবেদন করতে পারবে। এই ওএসি স্কলারশিপের আন্ডারে সেই সমস্ত স্টুডেন্টরা আবেদন করতে পারবে যারা কিন্তু এসটি, এসসি এবং ওবিসি ক্যাটাগরির আন্ডারে হয়ে থাকবে, অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটরা কিন্তু আবেদন করতে পারবে না। এবং এই স্কলারশিপের আন্ডারে আবেদন করলে তোমার কোর্স অনুসারে তুমি কিন্তু 3000 টাকা থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত স্কলারশিপ পেয়ে যেতে পারো। এবং এই স্কলারশিপ কিন্তু প্রি মেট্রিকও হয় এবং পোস্ট মেট্রিকও হয়, অর্থাৎ তুমি মাধ্যমিকের আগেও পেতে পারো এবং মাধ্যমিকের পরে তুমি কিন্তু পাবে। তো এই স্কলারশিপের আন্ডারে কিন্তু আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে, তোমরা চাইলে কিন্তু অনলাইনে আবেদনটি করে নিতে পারো। এবং এই স্কলারশিপের আন্ডারে তোমরা যদি আরও ডিটেলসে জানতে চাও তাহলে আমার ভিডিও ডিসক্রিপশনে আমি ওএসি স্কলারশিপ লিখে কিন্তু তার লিঙ্ক প্রোভাইড করছি, সেখান থেকে গিয়ে তোমরা কিন্তু এর ডিটেলস ভিডিও পেয়ে যেতে পারো। এরপরে চলে আসবো আমরা সেকেন্ড গভর্নমেন্ট স্কলারশিপ, যেটা তোমরা কিন্তু 50%-এর অ্যাবাবে এবং 59% নাম্বার পর্যন্ত পেলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ 50 থেকে 60%-এর মধ্যে যারা নাম্বার পাবে, 60% পেলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে না। 50 থেকে 60%-এর মধ্যে তোমরা যারা নাম্বার পাবে তোমরা কিন্তু এই স্কলারশিপের আন্ডারে আবেদন করতে পারবে। এই স্কলারশিপটাকে অনেকে নবান্ন স্কলারশিপ এবং অনেকে কিন্তু উত্তর কন্যা স্কলারশিপ নামে কিন্তু চিনে থাকবে। তো এই স্কলারশিপের আন্ডারে একজন স্টুডেন্ট যদি আবেদন করো, সে কিন্তু পেয়ে যাবে 10,000 টাকা পর্যন্ত স্কলারশিপ। এই 10,000 টাকা পর্যন্ত স্কলারশিপ তুমি কিন্তু অনার্সে পেয়ে যেতে পারো 50 থেকে 60% নাম্বার কিন্তু পেলে। এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে এবং এই স্কলারশিপে আবেদন করতে গেলে কিন্তু অনেক রকমের কিন্তু ডকুমেন্টসের প্রয়োজন পড়ে। সেই ডকুমেন্টসগুলো তোমরা কোথা থেকে জোগাড় করবে, কিভাবে আবেদন করবে, সেই সম্পর্কিত ফুল ডিটেলসের ভিডিও আমি কিন্তু লিঙ্কে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি লিঙ্ক, সেখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারবে। এরপর আমরা 3 নাম্বার যে স্কলারশিপটি নিয়ে কথা বলবো সেটা কিন্তু মোস্ট একটা পপুলার স্কলারশিপ আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য, সেটা হচ্ছে গিয়ে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অর্থাৎ SBMCM স্কলারশিপ। এই SBMCM স্কলারশিপের আন্ডারে কারা আবেদন করতে পারবে? তোমরা যারা 53% নাম্বার পেয়েছো, অর্থাৎ তোমরা যারা মহিলারা রয়েছো, অর্থাৎ মেয়েরা রয়েছে, আমার বোনেরা রয়েছো, তারা কিন্তু 53% নাম্বার পেলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। সেটা কেবলমাত্র পিজি ক্যান্ডিডেটদের জন্য, অর্থাৎ তোমরা যারা বিএসসি, বিএ এবং বিকম কমপ্লিট করে এই মুহূর্তে অন্য কোনো কোর্সে অর্থাৎ পিজি কোর্সে অ্যাডমিশন নিয়েছো তারা কিন্তু 53% নাম্বার পেলে আবেদন করতে পারবে। এছাড়াও ন্যূনতম তোমরা যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন কমপ্লিট করছো তারা কিন্তু 60% নাম্বার পেলেই কিন্তু আবেদন করতে পারবে। 60% নাম্বার পেলে তোমরা আবেদন করলে তোমরা কিন্তু 12,000 টাকা থেকে শুরু করে 70,000 টাকা পর্যন্ত স্কলারশিপ কিন্তু পেয়ে যেতে পারো। এই 12 থেকে 70,000 কেন বললাম? কারণ ক্যাটাগরি ওয়াইজ অর্থাৎ কোর্স ওয়াইজ কিন্তু এর ডিভিশন কিন্তু রয়েছে, অর্থাৎ কোন কোর্সের ক্ষেত্রে কত টাকা দেওয়া হবে। এটা ছিল 3 নম্বর স্কলারশিপ। এক্ষেত্রে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে দাদা
আমরা কি একসাথে দুটো স্কলারশিপ পেতে পারি? তোমরা কিন্তু একসঙ্গে নবান্ন এবং এসবিএমসিএম স্কলারশিপ কোনোভাবে আবেদন করতে পারবে না। তোমরা কিন্তু এই যে ওএসসি স্কলারশিপ রয়েছে, এই ওএসসি স্কলারশিপের সাথে নবান্ন এবং এসবিএমসিএম দুটো কিন্তু আবেদন করতে পারো, কিন্তু সেটা কিন্তু টাকা আশা রাখি তোমরা কিন্তু একসঙ্গে নাও পেতে পারো। যদি পাও সেটা তোমার শিক্ষা প্রতিষ্ঠানের অনুদানের উপর ডিপেন্ড করছে, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান যদি চাই তোমাদের দুটো স্কলারশিপ অ্যাপ্রুভ করবে তাহলে তুমি কিন্তু পেতে পারো। অলরেডি আগে পর্যন্ত পেয়েছে, বাট এই বছর পাবে কিনা সন্দেহ রয়েছে। এরপরে আমরা লাস্ট একটা গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে গিয়ে ঐক্যশ্রী স্কলারশিপ। এই ঐক্যশ্রী স্কলারশিপের আন্ডারে কারা আবেদন করতে পারবে? যে সমস্ত মাইনরিটি ক্যান্ডিডেটরা রয়েছে তারা কিন্তু এই ঐক্যশ্রী যে স্কলারশিপ রয়েছে তার আন্ডারে আবেদন করতে পারবে। একই রকম এসবিএমসিএম স্কলারশিপের মতনই কিন্তু এর আবেদন পদ্ধতি, অর্থাৎ এই একই রকম কিন্তু ফ্যাসিলিটি কিন্তু এই স্কলারশিপ থেকে পেয়ে থাকে স্টুডেন্টেরা। এরপরে আমরা কেন্দ্রীয় সরকারের আন্ডারে একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ নিয়ে আলোচনা করব, যেটাতে কিন্তু 80% অ্যাবাভ নাম্বার পেলে একজন স্টুডেন্ট কিন্তু আবেদন করতে পারে। এর কিন্তু অনেক ক্যাটাগরি রয়েছে, এই ক্যাটাগরির মধ্যে কিন্তু 80% নাম্বার পেলে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন স্টুডেন্টরা কিন্তু আবেদন করতে পারে স্কুল এডুকেশনের আন্ডারে। এটার নাম হচ্ছে এনএসপি স্কলারশিপ, যেটা কেন্দ্র সরকারের তরফ থেকে দেওয়া হয়। এই স্কলারশিপের আন্ডারে আবেদন করলে একজন স্টুডেন্ট কিন্তু 12,000 টাকা থেকে শুরু করে 50,000 টাকা পর্যন্ত স্কলারশিপ পেয়ে যেতে পারে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে আমরা কি এসবিএমসিএম স্কলারশিপে যদি আমি 80%-এর উপরে নাম্বার পাই তাহলে কি এসবিএমসিএম স্কলারশিপের সাথে সাথে কি আমি এনএসপি স্কলারশিপের জন্য আবেদন করতে পারি? ইয়েস, তুমি পারবে। আবেদন করলে তুমি কিন্তু অনায়াসে দুটো স্কলারশিপের টাকা কিন্তু পেয়ে যেতে পারো। কারণ হচ্ছে আমি নিজের চোখে কিন্তু এই টাকাটি দুটো একসঙ্গে পেতে কিন্তু আমি দেখেছি, তাই তোমাদেরকে বলবো তোমাদের যদি 80%-এর অ্যাবাবে নাম্বার পেয়ে থাকো তোমরা কিন্তু অনায়াসে দুটো স্কলারশিপের টাকা কিন্তু পেয়ে যেতে পারো নিজের অ্যাকাউন্টে। এরপরে এছাড়াও রয়েছে কিন্তু অসংখ্য পরিমাণে নন গভর্নমেন্ট স্কলারশিপ, যার মধ্যে বেশ কিছু নন গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে কিন্তু আলোচনা করব, যেগুলো কিন্তু আবেদন করলে তোমরা কিন্তু টাকা পেতে পারো। তার মধ্যে 1 নম্বর পজিশনে রয়েছে জিন্দাল স্কলারশিপ। এই জিন্দাল স্কলারশিপের আন্ডারে তোমরা যদি আবেদন করো তোমরা কিন্তু একটা টাকা পাওয়ার সম্ভাবনা থেকে থাকে, সেটা কিন্তু পুরোপুরিটা নির্ভর করে শিক্ষা প্রতিষ্ঠানের উপর। যদি শিক্ষা প্রতিষ্ঠান তোমাকে চায় টাকা দেবে তাহলে দিতে পারে, না হলে না, কারণ তাদের কাছে কিন্তু কনফার্মেশন যে মেল সেই মেল কিন্তু আসে, সেটাকে তাদের কিন্তু রিপ্লাই করতে হয়, এরকম একটা ব্যাপার কিন্তু থেকে থাকে। আর এটা কিন্তু একটা অফলাইন পদ্ধতি, সো এই ক্ষেত্রে কিন্তু একটা রিস্ক থেকে থাকে। তাহলে কিন্তু তুমি যদি একটু বেশি নাম্বার পেয়ে থাকো, ভালোভাবে উত্তীর্ণ হয়ে থাকো, তুমি কিন্তু অবশ্যই আবেদন করতে ভুলো না। এছাড়া রয়েছে বিভিন্ন রকমের স্কলারশিপ, যেমন এলআইসির তরফ থেকে দেওয়া রয়েছে একটি স্কলারশিপ। এছাড়াও তোমরা জানো যে টাটা একটা স্কলারশিপ দিয়ে থাকে। এই সমস্ত স্কলারশিপ যেগুলো রয়েছে, এছাড়াও জেপি বিল্ডার স্কলারশিপ, এই সমস্ত স্কলারশিপগুলো তোমরা কিন্তু আবেদন করতে পারো। এবং যদি তুমি তুমি যদি একটা দুটো স্কলারশিপের থেকেও টাকা পেয়ে থাকো তাহলে তুমি কিন্তু অনেকটাই হেল্পফুল হবে তোমার স্টাডির ক্ষেত্রে। সো এই জন্য তোমাদেরকে বলা। আর এরকম নন গভর্নমেন্ট স্কলারশিপের হাজারো রয়েছে, তার যদি ইনফরমেশন তোমাকে সবার আগে পেতে হয় কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে কিন্তু ক্লিক করে দিতে হবে। অ্যান্ড অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে যে তুমি কত পার্সেন্ট নাম্বার পেয়েছো এবং কোন ডিস্ট্রিক্ট থেকে আমার এই ভিডিওটা কিন্তু দেখছো। কমেন্ট করতে কিন্তু ভুলো না, এবং প্রত্যেকটা বন্ধুদেরকে কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দাও। তারা কিন্তু যে পার্সেন্টেজ নাম্বার পেয়েছে সেই পার্সেন্টেজ অনুসারে কোন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে সেটা কিন্তু তারা ক্লিয়ারভাবে বুঝতে পারবে। তো আশা রাখবো ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করো। চলো বাই, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।